যুক্তরাষ্ট্রের মায়ামির আর্ট বাসেলে এবার দেখা গেল অদ্ভুত এক প্রদর্শনীর। এই প্রদর্শনীর মেঝে ঝুড়ে ঘুরে বেড়াচ্ছে একদল রোবট কুকুর, কিন্তু এগুলো সাধারণ কোনো রোবট নয়। কুকুরের মুখের বদলে এগুলোর মাথায় রয়েছে ইলন মাস্ক, অ্যান্ডি ওয়ারহোল, মার্ক জাকারবার্গ, পাবলো পিকাসো ও জেফ বেজোসের জীবন্ত সিলিকন মুখোশ। এগুলো বিখ্যাত ডিজিটাল শিল্পী মাইক উইল্কম্যান উরফে বিপলের নতুন প্রদর্শনী রেগুলার অ্যানিমেলসের অংশ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আধা মানব আধা কুকুর আকৃতির এই রোবটগুলো কেবল হাঁটা চলাই করে না, এদের পিঠে লাগানো স্ক্রিনে পুপ মোড লেখাটি ভেসে উঠলে দর্শকদের জন্য এক টুকরো প্রিন্টেড শিল্পকর্ম বের করে দেয়। এই শিল্পকর্মগুলো আসলে রোবটগুলোর দেখা বিশ্বের তাৎক্ষণিক চিত্র, যা প্রত্যেকের মুখের সঙ্গে সম্পর্কিত শৈলী অনুসারে পুনর্ব্যাখ্যা করে। যেমন ওয়ারহোল রোবটের প্রিন্টগুলো দেখতে অনেকটা অ্যান্ডি ওয়ারহোলের কাজের মতো, আর পিকাসো রোবটের ছবিগুলো পিকাসোর দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। বিপল এই প্রদর্শনীর মাধ্যমে সমাজের প্রতি এক গভীর বার্তা দিতে চেয়েছেন। টেক বিলিনিয়ারদের রোবটগুলোর মাধ্যমে প্রকাশিত ছবি সম্পর্কে তিনি বলেন, আমরা ক্রমবর্ধমানভাবে সেই লেন্সের মাধ্যমে বিশ্বকে দেখছি যেভাবে তারা আমাদের দেখাতে চান, কারণ তারা শক্তিশালী অ্যালগোরিদমগুলোকে নিয়ন্ত্রণ করেন। তার মতে, এই প্রভাবশালী ব্যক্তিরা এখন আমাদের কাছে বিশ্বের খবর ও তথ্যের প্রাথমিক উৎস নিয়ন্ত্রণ করেন। বিপলের এই কাজটি ডিজিটাল শিল্পের উত্থান পতনকে সামনে এনেছে। 2021 সালে $69.3 মিলিয়ন তার একটি এনএফটি ডিজিটাল কলাজ বিক্রির পর তিনি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এই রোবটগুলো যে শিল্পকর্মগুলো তৈরি করেছে সেগুলো আসলে দর্শকদের জন্য বিনামূল্যে এনএফটি স্মারক। এনএফটিকে ইন্টারনেট জগতে বহুবার ফালতু জিনিস বলা হয়েছে, আর এই শিল্পকর্মের মাধ্যমে যেন সেই ধারণাকে বিদ্রূপের ছলে প্রকাশ করলেন শিল্পী। দর্শকদের ভিড় টানতে সক্ষম হওয়া এই শিল্পকর্মটি নিয়ে আর্ট বেসেলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন বিরক্তিকর, আবার কেউ বলছেন চমৎকার। বিপুলের মতে, ভবিষ্যতে শিল্পকর্মে এই ধরনের গতিশীল ও মানবিক বৈশিষ্ট্য সম্পন্ন ভাস্কর্য আরও বেশি দেখা যাবে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।